পরের দিন সকালবেলা আবার তায়েফে গেলেন, তায়েফবাসী আবার অপমান করলো, নবীজি ফিরে আসলেন। এরপরও নবীজি ধৈর্যের সাথে আবার পরের দিন রওনা করবেন, মন স্থির করে রাতে ঘুমিয়েছেন। সন্ধ্যাবেলা মধ্যরাতে ওই তায়েফের কাফেররা সবগুলো দলবদ্ধ হয়ে তরুণ যুবকদেরকে ডেকে বলল, যুবকরা শোনো, 100 যুবক প্রস্তুত করা হলো। সবাইকে বলা হলো, ও যুবকরা, তোমাদের দায়িত্ব হলো আগামীকাল মুহাম্মদ আবার চলে আসবে। ওর কথা যাই শোনে তাই ওর কথায় মুগ্ধ হয়ে যায়, ওর রবের প্রতি ঈমান আনে। সুতরাং তোমাদের দায়িত্ব হলো আমাদের বাপদাদার ঐতিহ্য টিকে রাখতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তোমাদের দায়িত্ব হলো আগামীকাল তোমাদের জন্য পাথর প্রস্তুত করে রাখা হয়েছে, চোখা চোখা পাথর। তোমাদের দায়িত্ব হলো যেই না মুহাম্মদ তায়েফ শহরে ঢুকবি, সঙ্গে সঙ্গে ও কথা বলার পূর্বেই তোমরা পাথর নিক্ষেপ করে তাকে পাথরে আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যদি তোমরা মুহাম্মদকে বিদায় করতে পারো, তাহলে তোমরা রাতের বেলা যেই বিছানায় ঘুমাবে ওই বিছানার সঙ্গী হবে তায়েফের সুন্দরী নারীরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তোমরা এই তায়েফ শহর সহ এই আরব ভূখণ্ড ভ্রমণ করার জন্য পাবে আরবের সবচাইতে লাল বর্ণের তেজি ঘোড়া, তোমাদের জন্য স্বর্ণের উপঢৌকন থাকবে। যুবকরা অর্থের লোভে, সুন্দরী নারীর প্রেমে লোভে পড়ে মাদকাসক্ত হয়ে ওই নেশা করে যুবকগুলো নবীকে চিনতে না পেয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসে। যেই না নবী বুক ভরা আশা নিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যখন ছুটে এসেছেন, আমার নবী তায়েফবাসীকে উদ্দেশ্য করে যেই না বলছে, ও তায়েফবাসী কালেমা গ্রহণ করে নাও, জাহান্নাম থেকে বেঁচে যাও। এই কথা বলা মাত্র নবীর কথাটার গুরুত্ব না দিয়া ওই তায়েফবাসী নবীকে না চিনি তায়েফের যুবকগুলো নবীর দিকে পাথর মারা শুরু করলো। নবী লক্ষ্য করলেন, তায়েফের যুবকগুলো যখন পাথর মারতেছে নবী লক্ষ্য করলেন, আহারে বৃষ্টির মতো নবীর দিকে পাথরগুলো ধেয়ে আসে। রক্তে পাথরে আঘাতে রক্তে রঞ্জিত আমার নবী ঘাট থেকে রুমালটা খুললেন। ওই রুমাল দিয়ে নবী বারবার শুধু দেহের রক্তগুলো মুছতেছে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে বলেন, নবী আপনি এখান থেকে সরে যান। ও নবী, আপনি তো রক্তাক্ত হয়ে যাচ্ছেন। নবীজি, আপনি তো রক্তাক্ত হয়ে যাচ্ছেন। ও আল্লাহর নবী, দয়া করে আপনি একটু দূরে সরিয়ে যান, এখান থেকে পালিয়ে যান। আমার নবী বলে, ও জিবরাইল শুনে রাখো, আমি কেমনে পালাবো বলো? যদি আমি এখান থেকে সরে যাই লোকগুলো সব জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওরা আমাকে বোঝে না, না বুঝে তারা আমাকে পাথর মারতেছে, কিন্তু ওদেরকে তো বোঝানো আমার দায়িত্ব। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি যে বারবার শুধু রক্তগুলো মুছতেছেন পেরেশান হয়ে, কারণটা কি বলুন? নবী বলেন, জিবরাইল তুমি তো বুঝবা না, আমার দেহের রক্ত যদি এক ফোঁটা তায়েফের জমিনে পড়ে বদদোয়া করা লাগবে না, আল্লাহ রাগান্বিত হয়ে তায়েফবাসীকে জমিনে পুঁতায় ফেলবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি خسر إلا الذين آمنوا وعملوا الصالحات إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر
الصبر وتواصوا بالحق وتواصوا بالصبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমে নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হে রাসূল হৃদয় বাগে বুলবুল আল্লাহ তাআলা শুরুতেই ওয়াল আসর সময়ের কসম খেয়েছেন কিসের কসম সময়ের কসম সময় হলো মানুষের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা তিনি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বলছেন কসম সময়ের যেরকম সুবহানাল্লাহ আমরা কসম খাই কার নামে আস্তে কয় কার নামে অনেকে আছে তোর মায়ের কসম তোর 14 গোষ্ঠীর কসম কোরআনের কসম কসম যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম কাটে শিরিক হয়ে যাবে কথাটা কার কেবলমাত্র আপনি কসম মানে কোন একটা বিষয় মানুষকে সত্যতা বোঝানোর জন্য আপনি আল্লাহর নামে কেবল কসম করতে পারেন অন্য কোনো কিছুর নামে কসম চলতে পারে না কিন্তু আল্লাহ তাআলা তার এটা ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সময়ের মূল্য বোঝানোর জন্য সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন যেরকম সুবহানাল্লাহ সময়টা আমাদের জন্য গুরুত্ব কম না বেশি অনেক বেশি আমার বন্ধুগণ আজকের এই পাঠানপাড়া বাজারে মনে হয় তো আজকের এই মাহফিল প্রথম মাহফিল কি কথা কি ঠিক আছে মানে এখানে কোনো কততম উল্লেখ করা নাই মানে এটা প্রথম মনে হয় তাই না আজকের এই মাহফিল প্রথম যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগের আজকের এই মাহফিল যুবক তরুণ বৃদ্ধ বাবাজি সহ সবার সহযোগিতায় আজকের এই মাহফিল এখানে যারা উপস্থিত আছে আগামী বছর হয়তো আশা করা যায় নুর আলম ভাই পাশেই বললেন এখানে সঞ্চালক যিনি ছিলেন তিনিও বললেন আগামী বছর আরো সুন্দর করে আমরা আয়োজন করব আরো বিশাল পরিসরে কিন্তু মূল কথা হলো আমার ভাইয়েরা যারা আজকে উদ্যোগ নিয়েছে আগামী বছর পর্যন্ত বাঁচবে এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে নাকি বলেন আসতে বলবেন না পারবে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আজকে যারা আমরা এখানে বসে আছি, বাড়িতে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কখন দুনিয়া থেকে বিদায় নেব কোনো গ্যারান্টি নাই। স্ত্রীর সঙ্গে দেখা করে সকালবেলা সকালের নাস্তা সারার পর দোকানের উদ্দেশ্য রওনা করেছ, রোড অ্যাক্সিডেন্ট করে জায়গায় শেষ। আছে না নাই? কখন কে সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নেব কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে বলছেন, বান্দা শোনো, দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, একটা সময় বেঁধে দিয়েছি, নির্ধারিত সময় দুনিয়াতে তুমি অবস্থান করবে। এরপরে তোমার জন্য অপেক্ষা করতেছে মৃত্যু। এই জীবন এবং মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করলেন, কি উদ্দেশ্য নিয়ে মৃত্যু এবং জীবন মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যারা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তিনি সেই মহান সত্তা, অতীব সুন্দর পবিত্রময় রব তো তিনি, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো দুনিয়াতে থেকে ভালো কাজ করে যেতে পারে, কোন কোন বান্দাগুলো দুনিয়াতে থেকে সবচেয়ে বেশি নেক কাজ করতে পারে। যারা দুনিয়াতে থেকে সবচেয়ে বেশি ভালো কাজ করবে তারাই সফল। কথাটা কার? আমার ভাইয়েরা, মূল বিষয় হলো আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের জন্য মৃত্যু নির্ধারিত। কিন্তু এই জীবন মৃত্যুর মাঝে যে সময়, এই সময়টা কার কতটুকু, এটা পৃথিবীর কেউ বলতে পারবে? বলেন, আসতে কবে না পারবে? পারবে না। কখন চলে যাব কেউ আমরা জানি না, কিন্তু আল্লাহ সময় বেঁধে দিয়েছেন। যত সময় চলে যায় আমরা মৃত্যুর নিকটবর্তী হয়ে যাই, যত সময় চলে যায় আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু মূল কথা হলো জীবন এবং মৃত্যু, এই দুইটা জিনিস সৃষ্টির পেছনে মূল কারণ হলো আল্লাহ দেখতে চান আমার বান্দাগুলো এই সময়ের মাঝে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোন কোন বান্দা দুনিয়াতে থেকে ভালো কাজ করতে পারে। আজকে যারা এখানে বসে আছেন, এই মাহফিলের যারা আয়োজন করেছে, অবশ্যই তারা ভালো কাজ করেছে। আমার বন্ধুগণ, জয়পুরহাটে টেগোর ভিসা একটা স্কুল আছে, আছে না নাই? কোন টেগোর ভিসা মানে খুব ঐতিহ্যবাহী পুরাতন একটা স্কুল, আমি যদি ভুল না বলে থাকি, কথা ঠিক আছে কি? আচ্ছা, সেই টেগোর ভিসা স্কুলে পড়েছেন কারা কারা? এরকম কেউ কি আসেন এখানে? একটু হাতটা যদি উঁচু করে দেখাতেন। এটা ও আচ্ছা, অনেক দূরে। কিন্তু মূল কথা হলো এই টেগোর ভিসা স্কুল, এই স্কুলে গত কয়েকদিন আগে কনসার্ট হলো। ড্রোন ক্যামেরায় একটা ছবি তোলা হয়েছে যে কতগুলো মানুষ এখানে এসেছে। ওই কনসার্টে গিয়ে কি তারা আল্লাহকে খুশি করতে গেছে না শয়তানকে খুশি করতে গেছে? 100 বছর উদযাপন উপলক্ষে সেখানে হলো কনসার্ট, গান বাজনার আয়োজন করবে হিন্দুরা। হিন্দু ভাইয়েরাও স্কুলে পড়ে, তাদের জন্য আলাদা কনসার্ট তারাই আয়োজন করবে, তারাই ব্যবস্থা করবে। সেই হিন্দুদের কাছে আমরা হার মেনেছি, তার বাস্তব প্রমাণ হচ্ছে মুসলমানরাও তাদের সেই কনসার্টে একাত্মতা প্রকাশ করে। সেখানে মুসলমানের সংখ্যাই বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য কোথায়? গান বাজনা করবে হিন্দুরা, গানের আসরে থাকবে বিধর্মীরা। কিন্তু সেই জায়গায় দেখলাম
মুসলমানদের সংখ্যা অনেক বেশি, আবার এই লোকগুলো নামাজও পড়ে, আবার হুজুরের ভুলও ধরে সুযোগ পাইলে। কথা কন, ওরাই আবার হুজুরের ভুল ধরে, এই দোষ সেই দোষ আছে না নাই কন? আমার বন্ধুগণ, এখন যদি বলি বাইরে এই কনসার্টে কারা কারা গেছেন হাত উঠান, স্কুলে কারা পড়েছেন হাত উঠে নাই, কারণ জায়গাটা অনেক দূর। কিন্তু যদি বলি হুজুর কনসার্টে কারা কারা গেছেন একটু হাত উঁচু করেন, অনেক জনের হাত উঠবে। কি কথা ঠিক আছে না? কথা কয় না, ঠিক আছে কিনা কন? স্কুল দূরে পড়ি নাই ঠিক আছে, কিন্তু গান এত সুন্দর কনসার্ট মিস করা যায়? এরকম কিছু মুসলমান আছে না নাই বলে? আচ্ছা, বাড়ির কাছে মাহফিল ওরা আসবে না, ওরা যাবে হলো দূরের কনসার্টে, কারণ ওই জায়গায় গিয়ে নর্তকীদের নাচা কোদা আছে না নাই কন? আচ্ছা, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত। কিন্তু তারা ব্যতীত কারা? যাদের মধ্যে 4টি গুণ আছে, যাদের ভিতরে 4টি বৈশিষ্ট্য আছে। আমার বন্ধুগণ, আল্লাহর ওপেন কথা হলো, ক্লিয়ার ঘোষণা হলো, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে গেছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিন্তু 4 শ্রেণী ছাড়া। জয়পুরহাটবাসী আওয়াজ করে বলা যাবে নাকি কয় শ্রেণী ছাড়া? 4 শ্রেণী ছাড়া। 1 নম্বর কে? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে 1 নম্বর প্রথম শ্রেণী হলো যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে বিশ্বাস করেছে, আল্লাহকে এক বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ঈমানের উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু ঈমানের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় দিয়েছেন। যারা পারেন বলুন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা বলেছে আমার রব আল্লাহ এবং আল্লাহর নাজিল হওয়া সমস্ত কিতাবের উপরে ঈমান এনেছি, নবীদের উপরে ঈমান এনেছি, এরপরে আখিরাতের উপরে আমি বিশ্বাস করি, তাকদীরের প্রতি আমি বিশ্বাস করি, ফেরেশতা আছে এটাও বিশ্বাস করি। বিশ্বাসের মানদণ্ডে যখন সে একেবারে ভালো ফলাফল অর্জন করবে, প্রথম স্থান অর্জন করবে, তখনই সে একজন ঈমানদার হওয়ার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা, শুরুতেই মহান রব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারের বর্ণনা করছেন। ঈমানদার কারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কি বলেন? সূরা বাকারার প্রথমের ওইটুকু তো সবার জানা থাকার কথা, একটু ঠোঁট মিলিয়ে পড়ুন, আপনার আমলনামায় যিনি সওয়াব লিখবে আওয়াজ করে কোন তিনি কে? আমার ভাইয়েরা সবাই বলুন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون جركنا الله أكبر ও দুনিয়ার মানুষ শোনো এই কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত চেষ্টা করো কোরআনের ভিতরে কোনো ভুল প্রমাণ করতে পারবা না কথাটা কার সবাই তো জোরে আওয়াজ করে বললে এত নিচু স্বরে আওয়াজ শোনা যেত না একটু আল্লাহর নামটা কি জোরে নেওয়া যাবে নাকি বলুন রে ভাই কোরআনটা নির্ভুল হিসাবে নাজিল করেছেন যিনি তিনি কে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ কোরআন হলো এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ ভুল বের করতে পারবে না ওয়াদা কার চিল্লায় এখন ওয়াদা কার আল্লাহ রাব্বুল আলামিন এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এর সত্যতা একটু না বললে কেমন হয় 2013 সালে জাপানে একজন মহিলা বিজ্ঞানী তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নিলেন কোরআনে এমন কি আছে যার ভুল বের করা যাবে না ওই নাসা বিজ্ঞানী বড় একজন বিজ্ঞানী মহিলা তিনি কোরআনটা পড়তে নিলেন প্রেস ব্রিফিং করলেন সাংবাদিকদেরকে জানালেন অবশ্যই আমি কোরআনটা পড়ব এই কোরআনের বিরুদ্ধে আমি একটা বই লিখব ওই বইয়ের মধ্যে কোরআনের ভুলগুলো উল্লেখ করা থাকবে যেরকম নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ ওই জাপানে মহিলা বিজ্ঞানী কোরআনটা পড়তে নিলেন দেখেন কোরআন কিন্তু পড়তে নিয়েছে সওয়াবের আশায় নয় বরং তার উদ্দেশ্য হলো কোরআন থেকে ভুল বের করা আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা ওনার উদ্দেশ্য হলো কোরআন থেকে ভুল বের করবে শেষ পর্যন্ত যখন কোরআন পড়তে নিয়েছে জাপানি ওই মহিলা বিজ্ঞানী তিনি লক্ষ্য করলেন জাপানিজ ভাষায় অনুবাদ পড়ে কোরআনের ভুল বের করা সম্ভব না সুতরাং তিনি করলেন কি একটানা 6টা মাস তিনি অত্যন্ত কঠিন পরিশ্রম করে আরবি গ্রামারের জ্ঞান অর্জন করলেন আরবি ভাষা পূর্ণাঙ্গভাবে শেখার পর সেই মহিলা বিজ্ঞানী কোরআন নিয়ে একাধারে রিসার্চ করতে লাগলেন 1 বছর 2 বছর নয় 3 বছর নয় একটানা ফুললি 4 বছর কোরআন নিয়ে গবেষণা করলেন শেষ পর্যন্ত মহিলা বিজ্ঞানী তিনি সিদ্ধান্ত নিলেন জাপানের সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে মহিলা বিজ্ঞানী অনেক পাওয়ারফুল একজন মানুষ তার ডানে বামে সামনে পেছনে আছে ভিআইপি প্রোটোকল ভিআইপি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ওই নিরাপত্তা রক্ষীরা তার চারপাশে ঘেরাও এমন সময় তিনি দাঁড়িয়ে আছে মসজিদের বাইরে জুমার নামাজের পর খতিব সাহেব যখন মসজিদ থেকে বের হলেন দেখেন একজন মহিলা নিরাপত্তার চাদরে মোড়ানো ডানে বামে নিরাপত্তা রক্ষীরা তাকে নিরাপত্তা দিচ্ছে একজন এসে বলতেছে হুজুর একজন মহিলা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় হুজুর কাছে গেলেন বললেন মহিলা কি হয়েছে বলো ওই মহিলা বলছেন হুজুর আমি ইসলাম গ্রহণ করতে চাই কেন কেউ কি আপনাকে বাধ্য করেছে নাকি সেই মহিলা বলতেছে হুজুর কেউ আমাকে বাধ্য করে নাই এই কোরআন আপনাদের ধর্মীয় কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয় এই কোরআন আমরা পড়তে নিলাম কোরআন পড়তে নিয়ে উদ্দেশ্য ছিল কোরআনের ভুল বের করব একটানা 4 বছর 6টা মাস কোরআন পড়েছি শেষ পর্যন্ত কোরআনের ভুল বের করা তো দূরের কথা এই কোরআন আমাদের জীবনের ভুলগুলো খুঁজে বের করে দিয়েছে আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ অন্য ধর্মের মানুষগুলো কোরআন পড়ে কোরআনের ভুল বের করার জন্য কিন্তু ভুল বের করতেছে নিজের জীবনের ভুলগুলো খুঁজে পেয়ে তারা ইসলাম গ্রহণ করে নেয় আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কোরআন পড়তে চাই না এরকম অভাগা কিছু মুসলমান আমাদের সমাজে আছে না নাই আসতে কবেন না আছে আচ্ছা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শেষ পর্যন্ত ওই হুজুর বলছেন খতিব সাহেব বলেন সেন্ট্রাল মসজিদের খতিব তিনি বলেন মহিলা
কোরআন আপনাকে কোন জায়গায় বাধ্য করলো ইসলাম গ্রহণ করতে? সুবহানাল্লাহ কোন মহিলা বলছেন, হুজুর সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ করতে বেশি বাধ্য করেছে। সঙ্গে সঙ্গে মহিলা তিলাওয়াত করছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলেন, কাফেররা কি দেখে না? কাফেররা কি একটু লক্ষ্য করে না আমি আসমানটা কত সুন্দর করে মানুষের জন্য সাজিয়েছি? সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহ তাআলা আসমানটা আমাদের জন্য কতই না সুন্দর করে সাজিয়েছে, একটু চিন্তা করা দরকার। একদিন আমার নবীর কাছে একজন বেদুইন এসে বলতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যেই রবের ইবাদত করো সেই রবের পরিচয় আমি কোথায় গিয়ে পাবো? ওই রবকে কি দেখা যায় না নাকি? না, রবকে দেখবেন কেমনে? রবকে দেখার মতো চোখ আল্লাহ আমাদেরকে এখনো দেয় নাই। রবকে দেখবেন কেমনে? রবের পরিচয় পাবেন কেমনে? শোনেন, বেদুইনকে লক্ষ্য করে নবী বলেন, তুমি যদি মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পরিচয় যদি তালাশ করতে চাও, তার সৃষ্টি নিয়ে গবেষণা করো। কারণ হলো তিনি সৃষ্টির মাঝে, তার যে সৃষ্টি আছে সৃষ্টির মাঝে রবের পরিচয় আছে। আমার ভাইয়েরা, আসমানের দিকে তাকান। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না? কাফেররা কি চিন্তা করে না? গবেষণা কি তারা করবে না নাকি? তারা কি একটু লক্ষ্য করেন আমি আসমানটাকে প্রদীপ্ত একটা চাঁদ স্থাপন করেছি? আকাশে আধার রাতে আমি একটা চাঁদ স্থাপন করলাম। রাতকে আমি ডেকোরেশন করেছি, রাতকে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। লক্ষ লক্ষ তারকা দিয়া এক একটা তারকার আয়তন হলো এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমার জন্য আমি কি না সৃষ্টি করেছি শোনো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নাবা কোরআনুল কারীমের 30 নম্বর পারা প্রথম পৃষ্ঠার 6 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দিনকে আমি করেছি আলোকিত। দিনকে আলোকিত করার জন্য আমি আকাশে একটা সূর্য স্থাপন করেছি। দিনকে আলোকিত কেন করলাম? কারণ হলো দিনের আলোতে তোমরা ঘর থেকে বের হয়ে সারাদিন সন্ধ্যা পর্যন্ত বাইরে তোমাদের রিজিক অন্বেষণ করবে, কাজকর্ম করবে। এরপরে যখন সন্ধ্যা হয়ে যাবে শরীরটার মধ্যে ক্লান্তি অনুভব করবে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীরটাকে স্বস্তি দেবার জন্য বান্দারে আমি তোমার জন্য ঘুম বানিয়েছি। সুবহানাল্লাহ। ঘুম সৃষ্টি করলাম। ঘুমটারে বান্দা আমি তোমার জন্য শান্তির বাহন। নাওমাকুম সুবাতা, ঘুমকে করলাম শান্তির বাহন। বান্দা ওই ঘুমটা যেন আরামদায়ক হয়, এজন্য রাত্রিকে আমি আল্লাহ তাআলা আলোকিত সারা, মানে রাত্রিকে করেছি আমি আধার। কিন্তু এই রাতকে আবার কঠিন আধার করি নাই, রাতকে সুন্দর করে সাজিয়েছি চাঁদ আর তারকা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কথাগুলো কত সুন্দর। আল্লাহ বলেন, এই সৃষ্টি নিয়ে গবেষণা কি তোমরা করো না নাকি? ওই মহিলা আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে আয়াতগুলো পড়ে পড়ে শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে। বলেন, হুজুর আমি যখন সূরা মুলকের 3 নম্বর আয়াতটা পড়লাম, সূরা মুলকের 3 এবং 4 নম্বর আয়াতটা আমাকে ব্যাকুল করে তুলেছে, মনটাকে আমার উতলা বানিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। আমার কলিজার মধ্যে বিদ্ধ হয়ে গেছি কাটার মতো। সূরা মুলকের 3 এবং 4 নম্বর আয়াতটা আমার কলিজার মধ্যে
আগুন জ্বালিয়ে দিয়েছে। কি সে আয়াত? যারা পারেন বাড়িতে গিয়ে একটু তরজমাগুলো খুলে খুলে পড়বেন, দেখবেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। 4 নম্বর আয়াতটা কি শোনেন, সুম্মা রজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর। যারা বলুন আল্লাহু আকবার। এর মানুষ শোনো, আমি আকাশটাকে 7টি ধাপে আমি আকাশটাকে স্থাপন করেছি। সপ্ত আকাশ আমি আল্লাহ তাআলা স্থাপন করেছি, সপ্ত জমিন স্থাপন করলাম। এই যে মহাশূন্য, এই মহাশূন্য মানে আসমানের নিচে জমিনের উপরে। বান্দারে আমি শত শত গ্যালাক্সি, এক একটা গ্যালাক্সির ভিতরে এরকম লক্ষ লক্ষ পৃথিবী ঢুকে আছে। আল্লাহু আকবার। এই সব কিছু আমি পরিচালনা করি। শুধুমাত্র তোমরা দেখো, পৃথিবীতে এত কিছু, পৃথিবী সম্পর্কে তোমাদের এখনো পর্যন্ত পূর্ণ ধারণা আসে নাই, কিন্তু এরকম লক্ষ লক্ষ পৃথিবীতে আমি কোটি কোটি প্রাণী আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেই। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা, জেনে রাখো, এই যে আমি সাধারণত তোমার চোখে যেটা দেখতে পাও খোলা আকাশ, আকাশে যে দেখতে পাও চন্দ্র সূর্য তারকা, এরপরে সমুদ্র জগতের দিকে যাও, সমুদ্রের পাশে দাঁড়াও, পানির কোনো কুল কিনারা পাবে না। সব কিছু আমি বানিয়েছি বান্দা। ও বান্দা, তুমি একটু সিদ্ধান্ত নাও যে তুমি তোমার রবের সৃষ্টির মাঝে একটা ভুল বের করবে। তোমার রবের সৃষ্টি নিয়ে গবেষণা করো, ভুল বের করার একটু চেষ্টা করো। কথাটা বলছেন কে? আস্তে বলবে না কে? আল্লাহ বলেন, বান্দারে আমার সৃষ্টিগুলো নিয়ে একটু দেখো। বান্দা, তুমি তোমার চোখ দিয়া ডানে বামে সামনে পেছনে যেদিকেই তাকাবে, সব দিকেই যত কিছু দেখতে পাবে, সব কিছু যিনি বানিয়েছেন আওয়াজ করে কোন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার সৃষ্টিগুলো নিয়ে গবেষণা করো। শেষ পর্যন্ত গবেষণা করতে করতে তোমার হায়াতের দিনগুলো ফুরে যাবে, রাতগুলো ফুরে যাবে, মৃত্যুর নিকটবর্তী হয়ে যাবে। কিন্তু বান্দা, শেষ মুহূর্তে তোমার চোখ, তোমার দৃষ্টিশক্তি ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে এসে বলবে, তোর রব অনর্থক কোনো কিছু বানাই নাই। আর একটু জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সব কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল আছে নাকি? কোনো খুঁত আছে নাকি? কোনো ত্রুটি আছে নাকি? কোনো ত্রুটি পাবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আয়াতগুলো মহিলাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। আমার ভাইয়েরা, মূল কথা হলো, প্রকৃত ইমানদার তো ওই ব্যক্তি, তার ইমান সবচাইতে মজবুত হয়ে যাবে যেই বান্দা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কালাম নিয়ে পেরেশান, আল্লাহর কালামের জন্য বড় ব্যস্ত। মানে সবসময় কোরআন নিয়ে, কোরআনের পেছনে গবেষণা করে, কোরআন নিয়ে গবেষণা করে। যারা নিয়মিত কোরআন পড়ে, দুনিয়া জুড়ে সবচাইতে জ্ঞানী হলো তারা। কথাটা কার? আসতে হবে কার? আমার ভাইয়েরা, আরবি আপনি পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, আরবি পড়তে পারেন না, বা আরবি পড়তে কষ্ট হচ্ছে, যতটুকু নামাজ পড়ার জন্য যেই সূরাগুলো জানা দরকার আপনি জেনে নেন, মুখস্থ করে নেন। হাতে পায়ে ধরি ভাইরে, এই যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কোরআন আমারে যে তুমি নাজিল করেছো, তোমার এই বান্দা জীবনে একটা বারের জন্য আমি কোরআন আমাকে বুঝে বুঝে কোনোদিন পড়ে নাই। নাউজুবিল্লাহ। বুঝে বুঝে মানে হলো সারা জীবন আপনি পড়েছেন, শুধুমাত্র আরবিগুলো পড়ে গেছেন, মনে মনে চিন্তা করেছেন এক আয়াতে 10টা করে নাকি। হ্যাঁ, কথা সত্য। কোরআন তো এমন একটা কিতাব, কোরআন স্পর্শ করলে সওয়াব, কোরআনের দিকে তাকালেও সওয়াব। এই কোরআনকে যারা ভালোবাসে তাদের জন্য সওয়াব আছে না নাই বলেন? আমার বন্ধুগণ, কোরআন এমন একটা কিতাব, শুনলে সওয়াব, পড়লে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, তাকালেও সওয়াব। চিল্লায় কর আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
আমার ভাইয়েরা, এই কোরআন হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল আলামিনের নাজিল কৃত আল্লাহর কথাই কোরআনের মধ্যে আছে। আমার ভাইয়েরা, জীবনে কত সময় আমরা কাটিয়ে দেই, হাতে পা আপনার পায়ে হাত রেখে বলি দয়া করে ভাই আজকে একটা নিয়ত করে যান। কি নিয়ত শোনেন, আমরা দিন এবং রাতে সময় পাই কয় ঘন্টা? মনোযোগ নাই বোধহয়, একটু জোরে কোন। রাত এবং দিন সব মিলায় আমরা সময় পাই কয় ঘন্টা? তাহলে বলতে অসুবিধা আছে? 24 ঘন্টা সময় পাই। এই 24 ঘন্টা সময়ের মধ্যে চায়ের আড্ডায় সময় কেটে যায় কয় ঘন্টা, গল্প গুজবের সময় চলে যায় কয় ঘন্টা, এরপরে মানুষের গীবত গাইতে সময় চলে যায় কয় ঘন্টা। যুবকদের সময় তো সবচেয়ে বেশি চলে যায় এই মোবাইলের পেছনে। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেসবুকে ঢুকছে তো ঢুকছে, বের হওয়ার কোনো নামগন্ধ নাই। মানে ফেসবুকে যদি একটা বার ঢুকে, রিলসের পর রিলস, ভিডিওর পর ভিডিও, ইউটিউবেও একই অবস্থা, লাইকি, টিকটকেও একই অবস্থা। আমার বন্ধুগণ, মোবাইলের পেছনে সবচাইতে আমাদের হায়াত চলে যাচ্ছে এই একটা মোবাইলের পেছনে। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু এই মোবাইলের পেছনে যে আমরা সময় দিই, আপনি কি জানেন এই মোবাইলের পেছনে সময় দিলেও আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লেখায় ব্যস্ত হয়ে যেতে পারে। এরকম সুযোগ আছে না নাই কোন? এই ফোনের মধ্যে আপনি প্লে স্টোরে যাবেন, সার্চ দেবেন তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ফি জিলালিল কোরআন, যে কোনো পছন্দের একটা তাফসির লিখে সার্চ দেবেন। এরপরে প্রত্যেকটা দিন নিয়ত করেন 5টা করে আয়াত শুধু বাংলা রিডিং অর্থগুলো পড়বেন। প্রতিদিন 5 আয়াত করে পড়লে 10 দিনে কয় আয়াত? 50 আয়াত। আমার বন্ধুগণ, অল্প অল্প করে যদি একটা কাজ করেন, দৈনিক যদি করেন, নিয়মিত যদি করেন, একটা দিন এটার পরিমাণ অনেক বিশাল হয়ে যাবে। দেখা যাবে একদিন 100-200 করতে করতে 6666 আয়াত আপনি পড়ে ফেলেছে। যখন আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে 5টি করে আয়াত আপনি অর্থগুলো শুধু পড়বেন, শুধু চোখ বুলাবেন, বোঝার দরকার নাই। কোরআনে এমন কিছু কিছু জায়গা আছে 5 আয়াত পড়ার জন্য নিয়ত করেছেন, আপনি 5 আয়াত পড়বেন নিয়ত করেছেন, কিন্তু 5 আয়াতের জায়গায় কখন জানি কোরআনের মজা এমন জায়গায় আপনার শুরু হয়ে গেছে, কখন জানি 5 আয়াতের জায়গায় 50 আয়াত হয়ে গেছে, আপনি টের পাবেন না। জোরে কোন আল্লাহু আকবার। না বুঝে কোরআন পড়ি, এই জন্য বিরক্ত লাগে। একটাবার শুধু বাংলা রিডিং পড়ান, একটা অভ্যাস করে তোলেন, দেখবেন পাগল হয়ে গেছেন কোরআনের জন্য। সুবহানাল্লাহ কইতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবনে কত কি আমরা উপন্যাস পড়লাম। আমার বন্ধুগণ, আল্লাহ যে কিতাবটা নাজিল করেছে, যে কিতাব আপনার আমার রব দিয়েছেন, সে রবের নাজিল করা কিতাবটা যদি একটা দিনের জন্য যদি বুঝে না পড়ি, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলি, এই কোরআন আপনার বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেবে, জীবনে নামাজ রোজার আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, প্রথমেই নামাজের কথা বলছে নাকি? কথা কয় না। আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছে, ওই আয়াতের ভিতরে কি নামাজের কথা আছে? নামাজের কথা নাই, রোজার কথা নাই, জিকির আজগারের কথা নাই। কি কথা আছে? চলুন আমরা জেনে নেই। সবাই বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন প্রথম যে আয়াত নাজিল করেছেন সূরা আলাক, প্রথমে 5টা আয়াত নাজিল হয়েছে। কয়টা? 5টি আয়াত নাজিল হয়েছে। প্রথম কথা আল্লাহ বলেন, ও বান্দা, ইকরা, ইকরা মানে হলো পড়ো। ইকরা মানে কি?
পড়ো। কি পড়বে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ তাআলা আগে জ্ঞান অর্জনের কথা বলে পরেই আল্লাহ তাআলা আপনার পরিচয় দিয়েছেন, আপনার অস্তিত্বের বর্ণনা দিয়ে আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি জমাট বাঁধা রক্ত থেকে। কথাটা কার? আসতে কবেন না ভাই, চিৎকার মেরে বলুন কথাটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তুমি কি খেয়াল করো না? তুমি একটু চিন্তা করো, তুমি দুনিয়াতে আসার পূর্বে তুমি তো তোমার নাম নেবার মতো তোমার কোনো অস্তিত্বই পৃথিবীতে ছিল না। তুমি দুনিয়াতে কিছুই ছিলে না, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। কোনোদিন তুমি দোয়াও করো নাই, আমার কাছে আবদার করার সুযোগও পাও নাই যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও মানুষ হিসাবে, তাও আবার মুসলমানের ঘরে। এরকম কি আমরা কোনোদিন বলছি আল্লাহকে? আয় আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাবে, ঠিক আছে, কিন্তু কথা হলো আমার হাতগুলো যেন লুলা না হয়, কানটা যেন ঠসা না হয়, আমি যেন বোবা না হই, আমি যেন অন্ধ না হই। এরকম আবদার করে আসছি নাকি কন? এরকম আবদার করার কোনো সুযোগ নাই। যে রব আমাকে আপনাকে অন্ধ না বানায়া, বোবা ঠসা না বানায়া, পাগল না বানায়, স্ক্রু ঢিল না দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিলেন, বিবেক দিলেন, আর কি দিলেন? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা শোনো, আমি তোমাকে এমন তিনটা নিয়ামত দিয়েছি, যেই তিনটা নিয়ামতের ভিতরে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তিনটা নিয়ামতের মধ্যে আল্লাহ বলেন একটা নিয়ামত যদি না দিতাম দুনিয়াতে বান্দা তোর কোনো দামই থাকতো না। কি সেই তিনটা নিয়ামত? এক নম্বর হলো সামউন, আবসার, আফইদা। এক নম্বর আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে স্মৃতি শক্তি দিয়েছি, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি, চোখে দেখার মতো আমি তোমাকে দুনিয়াটা সুন্দরভাবে অবলোকন করার জন্য, আমার সৃষ্টি দেখার জন্য বান্দা আমি তোমাকে দুইটা চক্ষু নামক দৃষ্টি শক্তি দিয়েছি। দুই নম্বরে আবসার, আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে কথা বলার শক্তি, কি বলে, শ্রবণ শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। বান্দা আমি তোমার ভিতরে আফইদা দান করেছি, মানে হলো ভালো কোনটা খারাপ কোনটা বোঝার শক্তি দিয়েছি। কিছু কিছু এলাকায় পাগল থাকে, ভালো মন্দ বোঝে না, শীতকালে খালি গায়ে রাস্তায় ঘোরাফেরা করে, আসে না নাই কন? আসতে বলবেন না, আসে না নাই? প্রচন্ড গরম, গরমে যখন মানুষের ভিতর থেকে ঘাম ঝরে জামা ভিজে যায়, ওই সময় উনি বিশাল বড় একটা শর্ট গায়ে দিয়ে রাস্তায় ঘোরে। এরকম মেন্টাল আমাদের সমাজে আছে না? না। অনেক যুবক আছে কানে শোনে কম, এরপরে কিছু যুবক আছে কথা বলতে পারে না, বোবা, আছে না নাই? আমার বন্ধুগণ, এরকম যদি আপনি হয়ে যেতেন, হয়তো কথা বলতে পারেন না, অথবা কানে শোনেন না, অথবা চোখে দেখেন না, দুনিয়াতে আপনার কি কোনো মূল্য থাকতো না? কি বলেন? থাকতো না। আমার ভাইয়ের মূল কথা হলো সফল তো হয়েছে তারা, সমস্ত ক্ষতি থেকে বেঁচে গেছে তারা যারা ঈমান এনেছে। কার উপরে? একজনও চুপ থাকবেন না, চিৎকার মেরে বলুন ঈমানদাররা আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। যারা আল্লাহর উপরে ঈমান এনেছে তারাই ক্ষতি থেকে বেঁচে গেছে। কথাটা কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান আনা তো সহজ কোনো ব্যাপার না। সাহাবায়ে কেরাম যখন ঈমান এনেছেন তখন তাদের উপরে অনেক জুলুম করা হয়েছে, অনেক জুলুমের শিকার হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যারা বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুত
25 নম্বর পারা মহান রব্বুল আলামিন 21 নম্বর পারা সূরা আনকাবুত দারুণ সুন্দর করে আল্লাহ বলছেন বান্দারে প্রথমেই জানিয়ে দিচ্ছেন আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছেন। নাস মানে হলো মানুষ। আল্লাহ এখানে বলেন নাই আহাসিবাল্লাযীনা আমানু, বলেন নাই যে ইমানদারেরা তোমরা কি মনে করেছো, এই কথা আল্লাহ বলেন নাই। বলছেন আহাসিবান নাস। আল্লাহ বলেন হে মানুষ, যারাই মানুষ তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ কি বলছেন শোনেন, আহাসিবান নাস, ও মানুষরা, আইয়ুতরাকু আইয়াকুলু, শুধুমাত্র বলবে, শুধুমাত্র দাবি করবে আমি ইমানদার, আমান্না ওয়া হুম লা ইফতানুন, শুধু দাবি করবে আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান। দাবি করলেই কি বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দেব নাকি? আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা يعلم الله الذين آمنوا منكم জোরে বলুন আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, দাবি করবে আমি ইমানদার মুসলমান আর আমি তোমাকে জান্নাতে ঢুকায় দেব। ব্যাপারটা এমনটা সস্তা নয়, জান্নাতে তো সস্তা না। জান্নাতে ঢুকতে হলে বান্দা অবশ্য ইমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যিনি নিবেন আওয়াজ করে কোন তিনি কে? আপনি ইমানদার। যদি আপনি ইমানদার হন আল্লাহ আপনাকে 5টা জিনিস দিয়া পরীক্ষা করবে। জয়পুরহাটবাসী আওয়াজ করে কোন কয়টা? আল্লাহ তাআলা বলেন বান্দা সেই 5টা জিনিস কি মেমোরির মধ্যে ঢুকায় রাখো। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন 1 নাম্বার ভয়, 1 নাম্বার কি? 2 নাম্বার ক্ষুধা, খাবারের অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। এরপরে 1 নাম্বার হলো ভয় দিয়া। 3 নাম্বার আল্লাহ বলেন বান্দা তোমার পরিবার সদস্যদের মৃত্যু দান করে, বিপদ দিয়া তোমার সন্তানের ক্ষয়ক্ষতি করে আমি পরীক্ষা নেব। 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জু'i ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বান্দা 4 নাম্বারে হলো বান্দা তোমার পরিবার, তোমার কি বলে বাড়িঘর ধ্বংস করে আমি পরীক্ষা নেব। 5 নাম্বারে আল্লাহ বলেন তোমার ব্যবসা বা চাকরি, তোমার ব্যবসা বা চাকরি থেকে তোমার বিপদ দান করতে পারি। তোমার ব্যবসায় লোকসান হতে পারে, চাকরি চলে যেতে পারে। আছে না নাই কোন? আমার বন্ধুগণ হুট করে চাকরি ছিনায় নিয়েছেন আল্লাহ, যেই চাকরির টাকায় আপনার পরিবার চলে। আল্লাহ কি পারেন কি পারেন না বলুন? আপনি চাকরি করেন ঠিক আছে, কিন্তু দেখা গেল আপনি রোড অ্যাক্সিডেন্ট করে আপনার 2টা হাত অকেজো হয়ে গেছে, চাকরি করা আপনার শেষ। হতে পারে কিনা বলেন আমার ভাইয়েরা? অথবা এমন কোন অপরাধ আপনার দ্বারা হয়ে গেল, অফিসের বস আপনাকে অফিস থেকে বের করে দিল। হতে পারে কিনা আমার ভাইয়েরা? আমার বন্ধুগণ মূল মেসাল হলো আল্লাহ কেন বললেন প্রথমত ভয় দিয়ে আমি পরীক্ষা নেব। ভয় মানে হলো আমার বন্ধুগণ যখন দিনের পথে আপনি অবিচল থাকতে যাবেন, আপনার উপরে কাফের মুশরিকরা নির্মম নির্যাতন চালাবে। আমার নবীর উপরে যদি নির্যাতন হয়, আমি আপনি মুসলমান 1400 বছর পরের মুসলমান, আমাদের উপরে জুলুম আসবে নবীর চেয়ে কম না বেশি? আসতে কয় এখন কম না বেশি? প্রয়োজনে নিজের জীবন দিতে হবে, হামলা মামলা সব কিছু উপেক্ষা করে সন্তুষ্ট করব আমরা একজনকে। চিৎকার মেরে আওয়াজ করে বলুন তিনি আমার কে? আমার নবীজি একদিন বুক ভরা আশা নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা করলেন। কোথায়? তায়েফে চলে গেলেন। ওই তায়েফে যাওয়ার পর তায়েফবাসীকে উদ্দেশ্য করে নবী বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নবীকে আমি আল্লাহ তাআলা 2টা করে দায়িত্ব দিয়েছি। চিল্লা এখন কয়টা? 2টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো আনি আবুদুল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন মানুষ কখনো মানুষের আইন মানতে পারে না। আনি আবুদুল্লাহ, মানুষ আইন মানবে কেবলমাত্র শুধুমাত্র একজন। আওয়াজ করে কোন তিনি কে? আমার ভাইয়েরা
দুই নাম্বার, প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী কারা? তাগুত কারা? নবীজি বলেন তাগুত শ্রেণী হলো তারা যারা নিজেরা কোরআন মানে না, অন্য কেউ মানতে দেয় না, নিজেরা কোরআনের আইনের প্রতি বিশ্বাস রাখে না, অন্য কেউ বিশ্বাস যেন না রাখি, কোরআনের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, এরকম মুসলমান আছে না নাই? বলতে বলতে বলেই ফেলে 1400 বছর আগের পুরাতন ওই কিতাবের আইন দিয়ে রাষ্ট্র চলবে কেমনে, বলার মতো মুসলমান আছে না নাই? কন আসতে কবে না আছে না নাই? কেমনে চলবে? সব আইন দরকার নাই, একটা আইন শুধু চালু করো, চুরির আইন। চুরি করলে আল্লাহর বিধান হলো কি? কেটে দাও, হাত কেটে দাও। আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আল্লাহ বলেন যদি চোর ধরা পড়ে, কেউ যদি চুরি করে, হোক সে পুরুষ অথবা নারী, মহান রবের নির্দেশ হলো তার হাত কেটে ফেলো কবজি থেকে। হুকুমটা কার? আসতে কবেন না কার? আমার ভাইয়েরা, যারা বলে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে না, বেশি না কোরআনের একটা আইন, চুরির বিধান যদি চালু করে দেওয়া হয় সর্বপ্রথম, যারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, ওদেরই আগে হাত কাটা পড়বে। কারণ হলো যারা কোরআনের আইন চায় না, ওরাই হলো সমাজের 1 নাম্বার চোর। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন আইন যদি চালু হতো, সালমান এফ রহমান 5000 কোটি টাকা ব্যাংক থেকে চুরি করার দুঃসাহস তার কলিজায় হতো না, ঠিক কিনা? ওই খুনি রাক্ষসী দেশ থেকে পালিয়ে গেছে, প্রায় 8 থেকে 10টা দেশের রিজার্ভের টাকার সমান টাকা নিয়ে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা আল্লাহর আইন চায় না, তাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় গিয়ে আগে চুরি করা। কথা কন। ওদের টার্গেট হলো ক্ষমতায় গেলেই শুধুমাত্র নিজের ভাগ্য এবং নিজের দলের কর্মীর ভাগ্য পরিবর্তন হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে ডাইরেক্ট আল্লাহর আইন চালু করতে পারবে না, বিএনপিও পারবে না, চরমোনাই পারবে না, সরসিনা পারবে না, কোনো দলই পারবে না। কথা ভালো করে আগে বুঝেন। কিন্তু কথা হলো আমার নবীজি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। কি সংগঠন? হিলফুল ফুজুল। এই সংগঠনের সদস্যবৃন্দ ছিল 90% কাফের মুশরিকরা। তাদেরকে নিয়েই শান্তি প্রতিষ্ঠার জন্য এই সংগঠন তৈরি করেছিলেন। কিন্তু এই সংগঠন তৈরি করে আমার নবীজি প্রথমত চেয়েছেন আগে শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগে ক্ষমতায় যাওয়া। এরপরে ক্ষমতা না পাইলে আপনি আইন পাল্টাবেন কেমনে, আইন মূলোৎপাটন করবেন কেমনে? আগে ক্ষমতার দরকার আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? আমার ভাইয়ের, আগে ক্ষমতায় যেতে হবে, এরপরে অবশ্য আইন পরিবর্তন করার সুযোগ আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, সাবেক জালেমরা ক্ষমতা থেকে চলে গেল, উপদেষ্টা মণ্ডলী তারা ক্ষমতায় আসলো, আইন করে ওই দলটাকে আবার নিষিদ্ধ করলো। আইন করে স্বাধীনতাকামী একটা সংগঠনকে যদি আইন করে নিষিদ্ধ করা যায়, অবশ্য আল্লাহর আইনও সংসদে আইন করে আল্লাহর আইন চালু করার সুযোগ আছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু আমার দেশে যদি চোর ধরা পড়ে, আমার দেশে যদি চোর ধরা পড়ে, তাহলে আইন হলো তাকে জেলখানায় ঢুকায় রাখো। কোথায় ঢুকায় রাখবে? জেলখানায়। কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় চোর যদি মাশাআল্লাহ একটা ধরা পড়ে, মার খাইতে খাইতে জায়গায় মরে। এরকম রেকর্ড আছে না নাই বলেন? আসতে বলবেন আছে না নাই? বড় বড় চোরেরা ওয়াজের ময়দানে এসেও প্রধান অতিথি হয়। আমার বন্ধুগণ, বড় বড় চোর যারা সমাজে, ওই চোরেরা সর্বোচ্চ সম্মানের সাথে জোর কইরা এসব সম্মানের সাথে তারা দুনিয়া এই কি বলে এলাকায় ঘোরাফেরা করে, বলার কোনো লোক নাই। কিন্তু জুতা চোর যদি একটা ধরা পড়ে, সবাই ওরে মারতে মারতে মেরেই ফেলে, ঠিক কিনা? কিন্তু যদি আল্লাহর আইন চালু থাকতো, আমার বন্ধুগণ, কোনো চোর মরে যেত না, কিন্তু হাত কাটা পড়তো। চোর চুরি করার পূর্বে চিন্তা করবে আমার যদি হাত কাটা পড়ে,
আমার বাড়িতে আছে দুইটা মেয়ে দুইটারে যখন বিয়ে দেব, যদি দেখে আমার কবজি থেকে হাত কাটা, অটোমেটিক বিয়াই সাহেব বুঝতে পারবে যে আমি এক নাম্বার চোর। চোরের মাইয়ারে দিয়া আমার পোলারে বিয়া দিমু না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অবিবাহিত কোন পুরুষ যদি চুরি করতে যায়, ও চিন্তা করবে আমি কিন্তু জীবনে বিয়ে আমার কপালে জুটবে না যদি ধরা খায়, কারণ হাত নাই, হাত কাটা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর বিধানের মধ্যে অবশ্যই বরকত আছে। মানুষের তৈরি করা আইন চালু আছে, এই জন্য চোর মার খাইতে খাইতে মরে। আমার বন্ধুগণ, আবার চোর কিছু আছে ছাড়া পেয়ে যায়, ওই চোরগুলো কিছুদিন জেলখানায় থাকার পর জেলখানার ভিতরে যখন চলে যায়, হঠাৎ করে ডাকাতের সাথে পরিচয়। যেই ডাকাত জীবনে 10-15টা খুন করছে, এখন বলে বেটা তুই কোন মামলায় ঢুকলি? কয় স্যার গরু চুরি করতে যায় ধরা খাইছি। গরু চুরি করে যা, গরম পানি করে নিয়ে আয়। বাপরে বাপ, যে জোরে ঝাড়ি মারলো মনে হয় 10-12টা মার্ডার করছে। ওই ভয়ে কাঁপতে কাঁপতে পানি নিতে গেছে, আর মনে মনে চিন্তা করছে এবার যদি ছাড়া পাই কমপক্ষে 20টা মার্ডার। আছে না নাই বলেন? আসতে কবেন না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, চোর যদি ধরা পড়ে তাকে জেলখানায় ঢুকায়, চুরি কি পরিমাণ করছে সেটার উপরে একটা জরিপ চালিয়ে মোটামুটি প্রায় কয়েকটি ধারায় চোরকে জেলখানায় ঢোকানো হয়। কিন্তু মূল কথা হলো, এই আইন আল্লাহর না ব্রিটিশের? ব্রিটিশের আইন। তাহলে আমি যদি আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন মানি, আমার তাহলে প্রমাণ হয়ে গেল আমি গোলাম আল্লাহর না ব্রিটিশের? ব্রিটিশের। আমার ভাইয়েরা, যেই ব্রিটিশদের নির্দেশে নিরপরাধ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হয়, ওরা চিন্তা করে এটা মারা হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ব্রিটিশরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? সম্মানিত ভাইয়েরা, আর তো 1 মিনিট আছে সময়, আলোচনা কি চালাবো না শেষ করব? রাত বেশি হয়ে গেছে। এখানে অনেক আমার বাবার বয়সে অনেক মুরব্বী বাবাজি এখানে উপস্থিত আছে। প্রচন্ড ঠান্ডা, আমি কাউকে কষ্ট দিতে চাই না। হ্যাঁ, বুঝি নাই। আর কয় মিনিট চালাবো বলেন? আপনাদের যেন কষ্ট না হয়। আমি এই ঠান্ডায় আমি নিজেই হিমশিম খেয়ে যাচ্ছি। হ্যাঁ, 12টা বেজে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা শর্টকাটে তাহলে খালি পয়েন্টগুলো বলে দে। হ্যাঁ, ঠিক আছে না? রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার কথায় কেউ কি রাগ করতেছেন নাকি আবার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের, তাহলে মূল কথা হলো যে ঈমান যার আছে অবশ্য সে ক্ষতি থেকে বেঁচে গেছে। কথাটা কার? আসতে বলুন, কথাটা কার? যেই কথা বলছিলাম, আমার নবী চলে গেলেন তায়েফে। 2টি কথা মাথায় নিয়ে, একটা হলো তায়েফবাসী আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। 2 নাম্বার হলো তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হলো তারা যারা নিজেরা কোরআন পড়ে না, কোরআন মানে না, অন্যকে পড়তেও দেয় না, মানতেও দেয় না। কোরআনের সিলেবাসে কোরআনের শিক্ষা না ঢুকায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আছে না নাই? কন আসতে কবে না? আছে না নাই? ওই শিক্ষা সিলেবাসে ঢুকায় হলো ডারউইনের থিওরি। যেই থিওরি পড়ে এই তরুণ সমাজ, এই প্রজন্মের ছোট শিশুরা বুঝতেছে আমাদের জন্ম হয়েছে মূলত আদম থেকে নয়, আমরা এসেছি বানর থেকে। ঈমান আছে না গেছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বরকতময় শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কন কোরআনের শিক্ষা। আমার বন্ধুগণ, মূল কথা হলো যারা মূলত শিক্ষা সিলেবাস পরিবর্তন করার যারা দায়িত্ব আছে, ওরা মূলত মুসলমান, কিন্তু ওই ভারতের রাজাকারদেরকে খুশি করাতে গিয়া আমার বন্ধুগণ কোরআনের শিক্ষা বাদ দিয়ে ঢুকায় হলো রবীন্দ্রনাথের শিক্ষা, শ্রীকৃষ্ণের শিক্ষা। যেরকম নাউজুবিল্লাহ। আমার ফের আমার বন্ধুগণ, গভীর সাবধান থাকতে হবে। আমার নবীজি চলে গেলেন তায়েফে, বললেন যে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, তাগুতকে বর্জন করতে হবে। সঙ্গে সঙ্গে
সেই তায়েফের অধিবাসী নেতৃবৃন্দ আমার নবীকে অপমান করে গালমন্দ করে নবীকে বিদায় করে দিল। আমার নবীজি সেখান থেকে নিজের বাড়িতে চলে আসলেন। মনটা তার ভীষণ খারাপ। নবীজির মনটা খারাপ। কাবার চত্বরে মাথা নিচু করে বসে আছে। পাশে আবু তালেব, নবীর চাচা আবু তালেব এসে বলতেছে, ও মুহাম্মদ, তোমার মন খারাপ কেন? মুহাম্মদ, মাথাটা একটু উঁচু করো। সঙ্গে সঙ্গে আমার নবীজি মাথা উঁচু করলেন, কিন্তু আবু তালেব লক্ষ্য করে দেখলেন আমার নবীর চোখটা শুকনা নাই, নবীর চোখ ভিজে গেছে। চোখ বেয়ে টপ টপ করে শুধু পানি ঝরে। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, তুই কান্না করিস কেন? নবীজি বলেন, ও চাচা, আমি তো এসেছি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য। তায়েফে গেলাম, তায়েফবাসী আমাকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছে। সঙ্গে সঙ্গে চাচা আবু তালেব নবীকে লক্ষ্য করে বলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মন খারাপ করো না। একটা দিন এমন হবে এই তায়েফবাসী শুধু নয়, আরব ভূখণ্ডে মুসলমান ছাড়া কারো বসবাস হবে না। জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আবু তালেব এবার নবীর মন খারাপ দেখে নবীকে একটু খুশি করার জন্য সেই আগের যুগে, প্রায় নবী যখন শিশু ছিল বহুদিন আগের একটা কথা স্মৃতিচারণ করতে গিয়া আবু তালেব বলছে, মুহাম্মদ, আজকে তোমার মন ভীষণ খারাপ, কিন্তু কথা হলো তোমাকে আমি আজকে এমন একটা তথ্য দেব, যেই তথ্য শোনার পরে মুহাম্মদ তোমার মন খুশিও হতে পারে, আবার মনটা খারাপও হতে পারে। বলবো নাকি? বলো ভাতিজা। হ্যাঁ চাচা বলুন। ও ভাতিজা, কথাটা বলবো, কিন্তু আমার তো মনের মধ্যে একটু ভয় হচ্ছে, তুমি বিশ্বাস করবে কিনা? হয়তো বিশ্বাস নাও করতে পারো। ও চাচা, আপনি বলুন, অবশ্যই আমি বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে চাচা আবু তালেব বলছেন, ভাতিজা, তোর মা যখন তোকে গর্ভে ধারণ করে, যখন তুই তোর মায়ের পেটে ছিলি, তখন একটা ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সেটা হলো, তোর মা আমিনা, মুহাম্মদ তোমার মা আমিনা কুয়ার কাছে যেত, জমজম কূপের কাছে সব এলাকার মহিলারা চলে যেত পানি নেবার জন্য। পানি থাকতো নিচে, গভীর কুয়ার নিচে পানি। সেই কুয়ার নিচে থাকা পানি কষ্ট করে উঠাতো। কিন্তু যখন তুমি তোমার মায়ের পেটে, যখন তোমার মা তোমাকে পেটে ধারণ করে যখন কূপের কাছে চলে যেত, ওই কূপের নিচে, ওই কি বলে, কূপের নিচে থাকা পানি কুয়ার নিচে থাকতো না, সব পানি উপরে উছলায় উঠতো, আসতো, সেখান থেকে পানি নিয়ে চলে আসতো। এজন্য এলাকার মহিলারা শুধু টার্গেটে থাকে, আমেনা যখন কুয়ার কাছে যাবে ওই সময় কুয়ার কাছে যেতে হবে, তাহলে সহজেই পানি উঠানো যাবে। আর একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি করলেন কি, চাচাকে বলছেন, ও চাচা বলুন, এটা অবশ্যই সত্য কথা, কারণ জিবরাইল আমাকে জানিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, এরপরে চাচা আবু তালেব বলছেন, ভাতিজা শোনো, যখন তোমার জন্ম হলো আমি সারাদিন বাইরে মেষ চড়াতে গিয়েছিলাম, বকরিগুলো দেখশন করছিলাম। ওই বকরির পালস সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসা মাত্র মনের মধ্যে আনন্দে যেন আমি একেবারে পাগল পারা হয়ে গেছি তোমাকে দেখার জন্য। দৌড়ে চলে গেলাম, তুমি কোন জায়গায় আছো খুঁজতে নিয়ে দেখি তুমি একা ঘরে শুয়ে আছো একটা চকির উপরে। ও মুহাম্মদ, তুমি শুয়ে আছো ঠিক আছে, কিন্তু কথা হলো তোমার আশপাশে কেউ নাই, খেলার কোনো সাথী নাই। আশপাশে তাকায় দেখলাম তোমার মা বাইরে পাশের রুমে গিয়ে কান্না করতেছে, আর এদিকে আমি তোমাকে স্বচক্ষে আমি দেখতে পেলাম তুমি আছো ঘরের ভিতরে, তোমার পাশে ছিল জালনা, জালনার ওই পাশে আমি আকাশের চাঁদকে লক্ষ্য করলাম, দেখি তুমি ডান হাত নড়াচড়া করো, ওই আকাশের চাঁদ তোমার ডান হাতের কাছাকাছি এসে লাফালাফি করে, আবার যখন বাম হাত নড়াচড়া করো ওই চাঁদ বাম দিক থেকে বাম হাতের দিকে এসে ফোল্ডিং মেরে এসে লাফ মেরে এসে বাম হাতের জায়গায় লাফালাফি করে। ও মুহাম্মদ, আমি চিন্তা করলাম হয়তো আমি ভুল দেখতেছি, দৌড়ে ঘর থেকে বের হলাম, আকাশের দিকে তাকায় দেখি যেই চাঁদকে আমি আকাশে দেখতাম প্রতি রাতের বেলা, কিন্তু ওই দিন আমি আকাশে থাকা চাঁদকে আমি দেখতে পাই নাই, তোমার জালনার ওই পাশে আমি ওই চাঁদকে দেখেছিলাম। সঙ্গে সঙ্গে নবী বলেন, ও চাচা আপনি ভুল দেখেন নাই, আপনি ভুল দেখেন নাই, ভুল শোনেন নাই চাচা, এবার আমার মূল কথা আপনি শুনুন।
আমার যখন জন্ম হলো, জন্মের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর যখন আমার মায়ের পেট থেকে আমি ভূমিষ্ঠ হলাম, আমার মা যখন আমাকে ডেলিভারি করলো, আমি যখন মায়ের কোলে, মা আমার দিকে তাকালেই মা মনে পড়ে যায় বাবার কথা মনে হলে তিনি তার কান্না থামাতে পারেন না, কান্নায় ভেঙে পড়েন। বাবার প্রেমে তিনি এত আসক্ত ছিলেন, স্বামী ভক্ত ছিলেন, আমার দিকে তাকালেই বাবার কথা মনে পড়ে যেত। এজন্য আমাকে সময় দেওয়ার সেই সুযোগটা তিনি পান নাই। আমার কাছে আসলেই তিনি কান্নায় ভেঙে পড়ে। এজন্য পাশের রুমে আমার মা কান্না করে, তার কান্না থামানোর জন্য আমার ফুপিরা ব্যস্ত, আর আমি একা একা। সুতরাং আমার খেলার সাথী নাই। ওই জন্য আল্লাহ তাআলা ওই আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানিয়েছিলেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি মনটা দারুণ খুশি হয়ে গেল। পরের দিন সকালবেলা আবার তায়েফে গেলেন, তায়েফবাসী আবার অপমান করলো, নবীজি ফিরে আসলেন। এরপরও নবীজি ধৈর্যের সাথে আবার পরের দিন রওনা করবেন মনে স্থির করে রাতে ঘুমিয়েছেন। সন্ধ্যাবেলা মধ্যরাতে ওই তায়েফের কাফেররা সবগুলো দলবদ্ধ হয়ে তরুণ যুবকদেরকে ডেকে বলল, যুবকরা শোনো, 100 যুবক প্রস্তুত করা হলো। সবাইকে বলা হলো, ও যুবকরা, তোমাদের দায়িত্ব হলো আগামীকাল মুহাম্মদ আবার চলে আসবে। ওর কথা যাই শোনে তাই ওর কথায় মুগ্ধ হয়ে যায়, ওর রবের প্রতি ঈমান আনে। সুতরাং তোমাদের দায়িত্ব হলো আমাদের বাপদাদার ঐতিহ্য টিকে রাখতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তোমাদের দায়িত্ব হলো আগামীকাল তোমাদের জন্য পাথর প্রস্তুত করে রাখা হয়েছে, চোখা চোখা পাথর। তোমাদের দায়িত্ব হলো যেই না মুহাম্মদ তায়েফ শহরে ঢুকবি, সঙ্গে সঙ্গে ও কথা বলার পূর্বেই তোমরা পাথর নিক্ষেপ করে তাকে পাথরে আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। যদি তোমরা মুহাম্মদকে বিদায় করতে পারো, তাহলে তোমরা রাতের বেলা যেই বিছানায় ঘুমাবে ওই বিছানার সঙ্গী হবে তায়েফের সুন্দরী নারীরা। যারা কন্যা নাউজুবিল্লাহ। তোমরা এই তায়েফ শহর সহ এই আরব ভূখণ্ড ভ্রমণ করার জন্য পাবে আরবের সবচাইতে লাল বর্ণের তেজি ঘোড়া। তোমাদের জন্য স্বর্ণের উপঢৌকন থাকবে। যুবকরা অর্থের লোভে, সুন্দরী নারীর প্রেমে লোভে পড়ে মাদকাসক্ত হয়ে ওই নেশা করে যুবকগুলো নবীকে চিনতে না পেয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসে। যেই না নবী বুক ভরা আশা নিয়ে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যখন ছুটে এসেছেন, আমার নবী তায়েফবাসীকে উদ্দেশ্য করে যেই না বলছে, ও তায়েফবাসী কালেমা গ্রহণ করে নাও, জাহান্নাম থেকে বেঁচে যাও। এই কথা বলা মাত্র নবীর কথাটার গুরুত্ব না দিয়া ওই তায়েফবাসী নবীকে না চিনে তায়েফের যুবকগুলো নবীর দিকে পাথর মারা শুরু করলো। নবী লক্ষ্য করলেন, তায়েফের যুবকগুলো যখন পাথর মারতেছে নবী লক্ষ্য করলেন, আহারে বৃষ্টির মতো নবীর দিকে পাথরগুলো ধেয়ে আসে। রক্তে, পাথরে আঘাতে রক্তে রঞ্জিত আমার নবী ঘাট থেকে রুমালটা খুললেন। ওই রুমাল দিয়ে নবী বারবার শুধু দেহের রক্তগুলো মুছতেছে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে বলেন, নবী আপনি এখান থেকে সরে যান। ও নবী, আপনি তো রক্তাক্ত হয়ে যাচ্ছেন। নবীজি, আপনি তো রক্তাক্ত হয়ে যাচ্ছেন। ও আল্লাহর নবী, দয়া করে আপনি একটু দূরে সরিয়ে যান, এখান থেকে পালিয়ে যান। আমার নবী বলে, ও জিবরাইল শুনে রাখো, আমি কেমনে পালাবো বলো? যদি আমি এখান থেকে সরে যাই লোকগুলো সব জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওরা আমাকে বোঝে না, না বুঝে তারা আমাকে পাথর মারতেছে, কিন্তু ওদেরকে তো বোঝানো আমার দায়িত্ব। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি যে বারবার শুধু রক্তগুলো মুছতেছেন পেরেশান হয়ে, কারণটা কি বলুন? নবী বলেন, জিবরাইল তুমি তো বুঝবা না, আমার দেহের রক্ত যদি এক ফোঁটা তায়েফের জমিনে পড়ে বদদোয়া করা লাগবে না, আল্লাহ রাগান্বিত হয়ে তায়েফবাসীকে জমিনে পুঁতায় ফেলবে। আল্লাহু আকবার! কেমন রহম দিলের মানুষ রে ভাই, কেমন উদার চিত্তের মানুষ, কেমন তার নীতি। নবীজি ধৈর্য ধরে পাথরে আঘাত সহ্য করতে করতে যখন নবীজি ক্লান্ত হয়ে গেছে, এরপরে রহমতের ফেরেশতারা এসে নবীকে বলে, ও নবী, একটা বার শুধু আপনি অনুমতি দেন, তায়েফবাসী যেই জায়গায় বসবাস করে
চারপাশে আছে বড় বড় পাহাড়। একটাবার অনুমতি দেন, ওই পাহাড়গুলো ওদের উপরে আছাড় মেরে সবগুলোকে মাটির সঙ্গে পিষায় ফেলবো। নবী বলেন, না না, এই কাজ করিস না, কারণ ওরা বোঝে নাই, কিন্তু ওদের উত্তরসূরিরা একদিন বুঝতে পারবে। ওরা কোরআন পড়বে, কোরআন বুঝবে, ওদের পরবর্তী প্রজন্মে একদিন এক আল্লাহর ইবাদত করা শুরু করে দিতে পারে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে সেখান থেকে ব্যাক করলেন। সামনে কোনো মতো সেই পাথরে আঘাত কি রক্তাক্ত, আমার নবীজি কোনো মতো বাঁচার জন্য পেছন দিকে একটু দৌড় মারলেন, কারণ দেখতেছেন এই জায়গায় বেশিক্ষণ থাকলে বাঁচা সম্ভব না। আমার নবীজি দৌড় মারলেন, সামনে দেখতে পেলেন একটা আঙুরের বাগান। ওই আঙুরের বাগানের ভিতরে নবীজি ভিতরে প্রবেশ করলেন, শেল্টার নিলেন। ওই আঙুরের বাগানে যখন নবী আশ্রয় নিয়েছে, আঙুরের বাগানের কেয়ারটেকার লক্ষ্য করলেন সন্ধ্যা মোটামুটি নেমে আসছে। একবার আকাশের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আকাশে থাকা চাঁদের দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। মনে মনে চিন্তা করছেন আর বলছেন, আহারে আকাশের চাঁদ, তোর সৌন্দর্যের জন্য এই যুবকের সৌন্দর্যের কাছে হেরে গেছে। আর একটু আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি করলেন কি, আমার নবীজি তো সেন্সলেস হয়ে পড়ে আছে। আঙুরের বাগানের কেয়ারটেকার ম্যানেজার আমার নবীকে চেনে না, জানে না, কোনোদিন দেখাও হয় নাই। শুধু লক্ষ্য করছেন, আহারে এত সুন্দর যুবক মানুষ কোনোদিন আমার চোখ দেখে নাই। ওই যুবক মনে মনে চিন্তা করতেছে, কে তারা এমন করে রক্তাক্ত করলো, লোকটা তো মারাই যাবে। প্রাথমিক ট্রিটমেন্ট নেবার জন্য তিনি করলেন কি, কাঁচা আঙুর চিপায়া রস বানায়া একটা পেয়ালার মধ্যে করে নবীর সামনে ধরলেন, মুখের মধ্যে ঢেলে দিলেন। একটু পর নবীর সেন্স ফিরে আসছে। চোখ খুলে তাকায়া যুবকের দিকে নবীজি চোখে চোখ রেখে বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে, বলছে, আমার নাম আদ্দাস। এই কথা আপনাকে কে বললো? কোনোদিন দেখাও হলো না, কথাও হলো না। সঙ্গে সঙ্গে আমার নবী জবাব না দিয়ে বলছেন, আদ্দাস রে, তোমার বাড়ি তো ইরাকের নীলওয়া নামক শহরে। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, এই তো আপনাকে কে দিল? কোনোদিন আপনাকে আমি দেখলাম না, কোনোদিন কথাও হলো না। আমার নবীজি বলেন, আদ্দাস রে, তুমি যে এলাকায় জন্মগ্রহণ করেছো, ওই এলাকায় পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে। আমার নবী বলেন, আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই, কারণ হলো আমি একজন পয়গম্বর, ইউনূস সেও একজন পয়গম্বর। একজন নবীর অ্যাড্রেস ঠিকানা আর একজন নবীর কাছে তো থাকতেই পারে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নবীকে চিনতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে খ্রিস্টানি কায়দায় নবীর সামনে সম্মান জানাতে গিয়া মাথা নিচু করছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে সেই আহত শরীর, আহত হাত, ক্ষতবিক্ষত হাত আগায় দিয়া শক্ত করে ইমানের জোরে বলিয়ান হয়ে শক্ত করে বাহু দুইটা ধইরা দাঁড় করায় দেয়া বলছে, আদ্দাস, একজন মানুষ কখনো আর একজন মানুষের সামনে তারা মাথা নিচু করতে পারে না। কারণ হলো আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা, মানুষকে সৃষ্টি করেছেন, সম্পূর্ণ বডি স্ট্রাকচার আল্লাহ তাআলা সেট আপ দিয়েছেন ফেরেশতাদের দ্বারা। এই কপাল শুধুমাত্র আল্লাহর নিজ কুদরতি হাতে সেট আপ করেছেন। আমার বন্ধুগণ, নবী বলেন, এই কপাল যখন কোন বান্দা রবের কুদরতি কদমে যখন নত করে দেয়, আল্লাহর কাছে চাইতে হয় না, মুহূর্তের মধ্যে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। আর একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওই যুবক আরো নবীর প্রতি আকৃষ্ট হয়ে গেল, বলল, মুহাম্মদ, দয়া করে আমাকে কালিমা পড়ায় দাও, দেরি করো না। আমার নবীজি মনকে সান্ত্বনা দিলেন, আহারে, আমি যদি আজকে বদদুয়া দিতাম, এই লোকটা ইসলাম গ্রহণ করতে পারতো না। আমার নবীজি তাকে সঙ্গে সঙ্গে বুকে জড়ায় ধরে চোখ বন্ধ করে বলছেন, তুমি আমার সঙ্গে বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নাম্বার গুণ হলো, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো
ওয়া আমিলুস সালিহাত, যারা ক্ষতি থেকে বেঁচে গেছি তার মধ্যে দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ হলো, দ্বিতীয় নাম্বার গুণ হলো তারা শুধুমাত্র দুনিয়াতে যে কাজ করে মন্দ কাজ করে না, ভালো কাজ করে, সৎ কাজ করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, আমার উম্মতের মধ্যে, নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো তারা যারা দুইটি কাজ করে। জোরে কোন কয়টা? দুইটি কাজ। এক নাম্বার হলো যখন কেউ অসৎ কাজে লিপ্ত হয়, সেই অসৎ কাজে লিপ্ত হওয়া মানুষকে বাধা প্রদান করে। আর প্রথমত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার হলো অসৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে লিপ্ত হওয়া মানুষকে বাধা প্রদান করে। দুই নাম্বার হলো মানুষকে সৎ কাজে আদেশ দেয়। পাশে হয়ে গেছে কনসার্ট, ওই কনসার্টের বিরুদ্ধে সে ভালো কাজ করছে, তাফসীর মাহফিল আয়োজন করতে পারে, পারে কিনা বলেন? আমার বন্ধুর এক কথাই হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজ প্রতিষ্ঠা করা, অসৎ কাজ বন্ধ করা, এই গুণ যার ভিতরে আছে, আমার নবী বলেন তাই সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। তিন নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াতাওয়াসাউ বিল হক। অবশ্য যারা হকের পথে অবিচল থাকে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলুন আল্লাহু আকবার। যারা বলেছে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমি দল করি আল্লাহর, যেই দলের মনোনয়ন দিয়েছেন আমার রব, এই কথা যারা বলে এবং এই কথার উপরে যারা অটল এবং অবিচল থাকে, এই কথার উপরে যারা অগ্রণী ভূমিকা পালন করে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই তাদের জন্য, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। দুনিয়াতে তারা যতদিন বাঁচবে হয়তো পরীক্ষা করব হামলা মামলা দিয়া, সেই ইমানের পথে কতটা অবিচল থাকতে পারে। মরতে দেরি, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাত দিতে আমি আল্লাহ তাআলা লেট করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, চার নাম্বার বৈশিষ্ট্য হলো তাওয়াসাউ বিস সবর। যখন হকের পথে চলবেন, হকের কথা বলি আল্লাহ সবরের কথা বলেছেন, কারণ হলো যখন আপনি সত্যের পথে অবিচল থাকতে যাবেন অনেক বিপদ আসবে। কারণ হলো এটা হচ্ছে সংকীর্ণ একটা পথ, এই পথে চলা অত্যন্ত কঠিন। এই পথে চলতে হলে আপনার দরকার ধৈর্যের। এজন্য আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আমার বন্ধুগণ, হকের পথে থাকতে হলে আপনার সবর নামক এই বৈশিষ্ট্যও দরকার। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার যারা সফল, সকল ক্ষতি থেকে তারা যারা বেঁচে গেছে, এক নাম্বার গুণ হলো তারা ঈমানদার। দুই নাম্বার হলো তারা সৎ কাজ করে। তিন নাম্বার হকের পথে থাকে। চার নাম্বার হকের পথে থাকতে গিয়া অনেক বাধা বিঘ্নতার পরও ধৈর্যের সাথে হকের পথেই থাকে, বামপন্থীদের সঙ্গে হাত মিলায় না। এই চার বৈশিষ্ট্য যার আছে, আল্লাহ বলেন সকল ক্ষতি থেকে তারা বেঁচে গেছে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।